পর্যটন স্থান হিসেবে খ্যাত সিলেট, বান্দরবান ও কক্সবাজার। তবে কয়েক মাসের ব্যবধানে ৩ দফা বন্যা আর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাবে পর্যটক শূন্য এসব অঞ্চল, ফলে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। দৃষ্টিনন্দিত এই অঞ্চল পর্যটক সমাগমে মুখরিত থাকে প্রায় সারা বছর, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো হোটেল রেস্তোরাঁ। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দীর্ঘদিন ধরে পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আতঙ্কে ভাটা পড়েছে পর্যটন শিল্পে। বন্ধ বেশিরভাগ পর্যটন কেন্দ্র, নগরীর রেস্তোরাঁ পাড়ায় ভিড় নেই আগের মতো। খরা কাটছে না হোটেল ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, মাসখানেকের আন্দোলনে নিজেদের প্রতিষ্ঠান খুলতে পারেননি একবারও, ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা। দৈনিক হিসাব করলে আমাদের 6 লক্ষ, মাসে আমাদের 1,80,00,000 টাকার মতো বর্তমানে আমরা ক্ষতি গুনতেছি। নির্ধারিত যে টুরিস্ট স্পটগুলি আছে, সেসব টুরিস্ট স্পটগুলি অবশ্যই আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। একই অবস্থা সিলেটের। 3 দফা বন্যা আর চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটনের এই নগরী। সিলেটের ব্যবসা বাণিজ্য 30%-এর নিচে চলে আসছে। কয়েক হাজার স্টাফ, তাদের ফ্যামিলি সহ এদেরকে বেতন ভাতা দিয়ে চলাটা অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ছোট ব্যবসায়ী যারা, তারা লিমিটেড পুঁজি নিয়ে থাকে, তারা যদি 2-4 মাস নিজের পুঁজি ব্যাংকে খেতে হয়, তাহলে অনেক পুঁজি শূন্যতাই হয়ে যাবে। আন্দোলন ও বন্যার কারণে পর্যটক না আসায় লোকসানে আছে কক্সবাজারের ব্যবসায়ীরাও। নগরীর 5 শতাধিক হোটেল রেস্তোরাঁ এখনো ফেরেনি স্বাভাবিক অবস্থায়। লাভের আশা আমরা এখন করতে পারতেছি না, বরং আমরা অন্যখান থেকে এনে ভর্তুকি দিয়ে এটা কর্তৃপক্ষ এখন এটা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে আসলে এই সেক্টরটা মুক্তপুরে পড়বে। প্রশাসনিকভাবে এই সেক্টরকে দাঁড় করানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সমসাময়িক অস্থিরতার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে এসব অঞ্চলে পর্যটকদের সংখ্যা। তাই আসছে মৌসুমে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।